শুরুতেই সবাইরে জানিয়ে ইসলামের বাণী 111 ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ইসলামের দৃষ্টিতে মৃত্যুর আগে মানুষের মধ্যে কিছু লক্ষণ বা ইঙ্গিত দেখা যেতে পারে। এগুলো সব মানুষের ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না, তবে কুরআন ও হাদিসের আলোকে কিছু সাধারণ চিহ্নের কথা আলেমরা উল্লেখ করেছেন। প্রথমত, মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষের দেহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, শক্তি কমে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং কথা বলার ক্ষমতা কমে যায়। অনেক সময় দেখা যায় ব্যক্তি তার চারপাশের মানুষদের ঠিকভাবে চিনতে পারেন না। এটি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। দ্বিতীয়ত, রূহ বা আত্মা বের হওয়ার সময় কিছু আধ্যাত্মিক লক্ষণ প্রকাশ পায়। হাদিসে বর্ণিত আছে, নেককার মানুষের মৃত্যু হলে ফেরেশতারা তার কাছে আসে এবং তাকে শান্তির বার্তা দেয়। তখন তার মুখে প্রশান্তির ছাপ দেখা যায়। অন্যদিকে পাপী মানুষের ক্ষেত্রে কষ্ট ও ভয়ের লক্ষণ প্রকাশ পেতে পারে। তৃতীয়ত, মৃত্যুর আগে অনেকেই আল্লাহকে স্মরণ করতে শুরু করেন। কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আবার কেউ তওবা করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থত, অনেক সময় মৃত্যুর আগে মানুষ অদ্ভুত কিছু দেখতে পান বা এমন কারো কথা বলেন যাকে অন্যরা দেখতে পায় না। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি ফেরেশতাদের আগমন বা আখিরাতের দৃশ্যের আভাস হতে পারে। পঞ্চমত, শরীর ঠান্ডা হতে শুরু করে, বিশেষ করে পা থেকে ঠান্ডা ভাব উপরের দিকে ওঠে। শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায় এবং একসময় তা বন্ধ হয়ে যায়। এটি দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত। সবশেষে ইসলামে বলা হয়েছে মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য। তাই এসব লক্ষণ জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জীবিত অবস্থায় আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, পাপ থেকে দূরে থাকা এবং সবসময় তওবা করা। কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না, কিন্তু প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমান